আজকে একটু অন্য রকমের খবর দেখায়, যেখানে মানুষ নিজের কাজকর্ম এবং নিজের বিষয় নিয়ে ভেবে থাকেন। সেরকমই দেশপ্রেম এবং দেশের মহান মানুষদের ভক্তি চোখে পড়ল কোচবিহারে, যেখানে নিজের আত্মীয় পরিজনদের জন্য মানুষ কোনো কাজ করে থাকে না। কোচবিহারের শঙ্কর রায় ট্যাক্সি চালক, তিনি দীর্ঘ 10 বছর ধরে দেশের বিভিন্ন মহান পুরুষদের মূর্তি রং করে যাচ্ছেন। এরকমই কোচবিহারে রবীন্দ্র ভবনের ভিতরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পরিষ্কার করতে দেখা গেল। তার সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ 10 বছর ধরে কোচবিহার শহর এবং শহরের বাইরে বিভিন্ন মূর্তি তিনি নিজের হাতে জন্মদিন এবং মৃত্যুর দিনের 2 দিন আগে রং করে থাকে। সেরকমই 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রয়েছে। নিজের হাতে পরিষ্কার করে রং তুলি দিয়ে ফুটিয়ে তুললেন শঙ্কর রায়। শুধু তিনি রং করে থাকেন না, জন্মদিন পালন করে থাকে নিজের হাতে। তিনি জানিয়েছেন, এখন এই মহান পুরুষদের মানুষ এখন আর মনে রাখে না। এদেশের মহান মানুষেরা দেশের জন্য অনেক কিছু করেছে, তাই রং করতে পেরে নিজের গর্বিত মনে হয়। তিনি আরও জানান, তাদের জন্মদিন এবং মৃত্যুদিন নিজের হাতে পালন করে থাকেন। তার সাথে সকলকে আসারও আমন্ত্রণ জানান। নিজের জমানো টাকার থেকে এই কাজটি করে থাকেন তিনি। আজকে কি করলেন? নমস্কার, সকলেই জানেন বৈশাখ মাস মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী হতে চলেছে। সেই উপলক্ষে রবীন্দ্র ভবনের ভিতরে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। সেই মূর্তিটি প্রতি বছরের ন্যায় এবছরও প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে রং তুলি দিয়ে ফুটিয়ে তুললাম। তার সাথে 25শে বৈশাখের দিন মালা পরাতে আসবে। প্রতি বছরই এই কাজটি করে থাকি নিজস্ব উদ্যোগে। ভালো লাগে এবং সকলে জানুক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যেই রয়েছে। আপনার নাম? শঙ্কর। কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।